এখন আমরা সিঙ্গেল পোস্টকে কিভাবে শো করতে পারি সেই ব্যাপারটা দেখব। এখন যদি আমরা এই যে রাফসানের এখানে ক্লিক করে রিড মোর গিয়ে দেখব কিচ্ছু নাই। কেন নাই? আমাদের যে সিঙ্গেল পোস্ট আছে সেই পোস্টটাকে আমরা ডায়নামিক করি নাই বিধায় এখানে শো করছে না। তো আমরা ওয়ার্ড পেজে প্রথমেই কিন্তু সিঙ্গেল নামে একটা পোস্ট single.php নামে একটা ফাইল তৈরি করেছি, সেখানে কোনো টেক্সট আমরা বসাই নাই ডায়নামিকের কারণে। কিন্তু আমরা তো জানি আমাদের হেডার ফুটার তারপর সাইড বার এগুলো সব জায়গায় সেম থাকে, এটা সিঙ্গেল পেজ হোক পোস্ট হোক যেখানে আপনি যান কোনো সমস্যা নাই। তো এর জন্য আমাদের কি করতে হবে, ইন্ডেক্স থেকে সবগুলো ফাইলকে আমরা কপি মারব। কপি মেরে এই যে সিঙ্গেল পেজটা আছে না এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সেভ দিয়ে রিলোড দিব। রিলোড দিয়ে যে কোনো একটা পেজে ক্লিক করলে ভিতরে গিয়ে দেখবো এরকম একটা অপশন আসছে। এরকম অপশন আসছে, এর সাথে ডায়নামিকলি চলে আসছে তোমার হেডার ফুটার এবং সাইড বার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সামনে এগুলো আগের মতোই চলে আসছে। তো এগুলো আসুক, সমস্যা নাই। আমরা এগুলোকে আসলে আমরা single.php-তে গিয়ে এই যে রিড মোর যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে ওঠাই দিব, কারণ এটা আমাদের দরকার নাই। কারণ এখানে তো ক্লিক করলে একবার তো ক্লিক করলে আমাদের ডিটেলস আসতেছেই, সো এখানে তো আর দরকার নাই, তাই না? তারপরের বার আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টেক্সট আছে, এই যে টেক্সট, এই টেক্সটগুলো কিন্তু অল্প। কেন অল্প একটু যদি খেয়াল করি, আমরা এখানে বলে দিয়েছি হ্যাঁ ট্রিম করে কিছু কন্টেন্ট নিয়ে আসো, সেই কন্টেন্টগুলো খুব কম। তো এই জন্য আমরা এই লেখাটা বাদ দিয়ে দেব। হায় খোদা, বাদ দিতে চাই কিছু একটা 6-9 করে, এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিব। দেন এই যে সেমিকোলন দিলাম। এখন যদি একটু রিলোড দেই, দেখি আপাতত কি দেখায়। ওয়াও, অনেক কিছু আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই লেখাগুলো সব আমাদের ডিজাইনের নিচে চলে আসছে, ভেঙে গেছে, ডিজাইনগুলো আমাদের সুন্দর মতো লাগছে না। এটা হচ্ছে CSS এর সমস্যা, কিন্তু ওয়ার্ডপেজের ডায়নামিকের কোনো সমস্যা নাই, আমাদের ডায়নামিক হয়ে গেছে। আপনি যেই কোনো পোস্টে যান, এখন এখানে ক্লিক করেন, এই যে যান, এটা টেক্সট অল্প, এর জন্য অল্প দেখাচ্ছে। আপনি বেশিতে যখন ক্লিক করবেন গিয়ে দেখবেন নাই, এরকম অনেক কিছু ভেঙে গেছে। এটাকে ফিক্স করতে হলে আমাদের কি করতে হবে, একটু আমরা আমাদের এখানে ইন্সপেক্ট ইউআরএলে আসবো। ইন্সপেক্ট ইউআরএলে আসলে আমরা এখানে ইন্সপেক্ট করব, কিন্তু এর আগে একটু খেয়াল করতে হবে, এখানে ইন্সপেক্ট করার আগে আমাকে single.php-তে আমরা যেই পোস্টটা যেখানে লিখতেছি, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আমরা একটা ক্লাস দিব। ক্লাস কেন দিব? এই ক্লাসকে ধরে ধরে আমরা ডিজাইনটা করব, কারণ এটা হচ্ছে ডায়নামিক এখানে, এটা কিন্তু সব জায়গায় না। তো এটাকে আমরা নিয়ে আসলাম। এখন যদি দেই ডট সিঙ্গেল পোস্ট দিয়ে এরকম দিলাম, একটা ক্লাস বসাইলাম। খেয়াল করেন, সিঙ্গেল পোস্ট নামে একটা ক্লাস দিলাম, এই ক্লাসকে ধরেই আমরা কাজ করব। এখন রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে এসে আমরা ইন্সপেক্ট ইউআরএলে আসি। আসার পরে দেখেন এইখানে এই যে আমরা ধরবো, এই যে এটাকে ধরে এখানে যাই, এটা হচ্ছে কন্টেন্ট, গেলাম। এখন এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কি ক্লাস আকারে আছে না আইডি আকারে আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই যে হ্যাশ চিহ্নটা, এটা মানে কি আইডি, আর যদি ডট থাকে এটা হচ্ছে ক্লাস, এটা আমরা বুঝি। এই যে সিঙ্গেল আছে, এই যে সিঙ্গেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্লাসে ক্লিক করলে এখানে সিঙ্গেল নামে একটা কোটেশন দিয়ে দিবে, এই যে চলে আসছে না? এখন এটার ভিতরে গিয়ে আমরা কি বলে, ভিতরে বলতে এইখানে আমরা এখানে এসে ক্লাসের জন্য সিলেক্ট করতে হয় হ্যাশ চিহ্ন, দেন কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট দিলাম, ঠিক আছে? এই পুরা কন্টেন্টটা আমরা দিলাম। কন্টেন্টের ভিতরে যে পোস্ট আছে, কন্টেন্টের ভিতরে এখন আমরা কি কাকে দিব বলেন তো? এই পুরা কন্টেন্টটাকে আমরা ধরবো না পোস্টটাকে দেবো? কন্টেন্টের ভিতরে যেই তোমার ডট পোস্ট আছে এটাকে আমরা ধরবো না? আচ্ছা যাই, কন্টেন্টের ভিতরে যদি পোস্ট থাকে সেটাকে আমরা ধরি, সমস্যা নেই। এবং যদি উইথ দেই তোমার 700 পিক্সেল, এই যে দেখো 700 পিক্সেল আসছে। এবং এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে কিসে, ইম্পর্টেন্ট। কারণ কি ইম্পর্টেন্ট দেওয়ার কারণ হচ্ছে এই কন্টেন্টের তো একটা CSS অলরেডি আছে, সিঙ্গেল পেজ, এটা তো সিঙ্গেল পেজে, তাই না, বা সিঙ্গেল পোস্টে। কিন্তু এখানে ডায়নামিক করতেছি কারণ ওইটার সাথে এইটার যেন একটা সংঘর্ষ না হয়। ওকে, এই জন্য আমরা এইটা দিচ্ছি।
এর জন্য আমাদের ইমপ্লিমেন্ট করে দিতে হচ্ছে ওয়ার্ডপেজ। ওয়ার্ডপেজ ইম্পর্টেন্ট যে অপশনটা আসছে এটা কিন্তু শুধু আসে নাই, কারণ কি আমি যে কিছু লেখা দিচ্ছি এখানে একটা ডিজাইন ওইখানে একটা ডিজাইন, তাহলে ঝামেলা। এই যে এই এতটুকু অংশ কিন্তু আমি এখন ঠিক করে ফেললাম, তাই না? তাহলে এই অংশটাকে আমি কপি করে আমার সিএসএসে অ্যাপ্লাই করব। সিএসএস কই, এই যে সিএসএস, সবার নিচে আমরা চলে যাব। সিএসএসে যাওয়ার পরে এখানে সবার নিচে আমরা এটাকে বসাই দেব, ডান সেভ দিলাম। এবার রিলোড দেই, দেখবো আমার সিএসএস অ্যাপ্লাই হয়েছে কিনা আমরা একটু খেয়াল করি। সিএসএস অ্যাপ্লাই হয়েছে কিনা আমরা একটু খেয়াল করি। এখানে কিন্তু সিএসএস অ্যাপ্লাই হয় নাই। আচ্ছা, সিএসএস যদি অ্যাপ্লাই না হয়ে থাকে তাহলে আমরা একটু বুঝবো এখানে কেন কি হয় নাই, সেই জিনিসটা আমাদের একটু জানার দরকার। ওকে, সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে কিন্তু আমাদের সিএসএসটা ক্র্যাশ হয় না, এই জন্য এরকম লাগতেছিল। আমি কন্ট্রোল শিফট এবং আরে যখন ক্লিক করলাম এখন ঠিক আছে। এখন যদি আমরা আবার এটাতে চেক দেই, আমাদের সিঙ্গেলে গিয়ে দেখব কন্টেন্টে আমাদের জন্য আলাদা কিছু একটা চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখন যদি ভিতরে যাই, এই যে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখব কিন্তু নাই। রিড মোডে ক্লিক করলে পুরোটা আসছে। এটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এই যে দারুণ। এখন ইমেজটাকে আমরা একটু সাজাবো, এর জন্য আবার ইন্সপেক্ট ইউআরএলে যাই। ইমেজটাকে যদি সাজাই আমরা ইমেজটাকে ক্লিক করব, এই যে এই ইমেজটা কোথায়? এই যে কন্টেন্ট, পোস্ট, থাম্বনেইল, ইমেজ, এইটা, ঠিক না? আচ্ছা, এটা কিন্তু এইখানে আছে, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকেই আমরা একটু ইয়াতে দিব। কোথায় দিব? তোমার এই যে সিঙ্গেলে যাব, সিঙ্গেলে গিয়ে ক্লিক করলে এটা আসছে। আসার পরে আমরা এখানে পেস্ট করব, এই অংশটা পেস্ট করলাম কিন্তু আসলো না। পেস্ট করলাম, সমস্যা নাই। আমরা এখানে গিয়ে বলবো থাম্বটা কিন্তু অবশ্যই তোমার ক্লাস, রাইট? আমরা ডট দিব, থাম্ব ডট দিব img, হ্যাঁ, ডট দিব img। যদি কাজ না করে পরে বুঝি আমরা। তারপরে এখানে এইটা দিয়ে দিব কন্টেন্ট। এর ভিতরে গিয়ে আমাকে, ভুল করে ফেললাম না, সিঙ্গেল পোস্ট, এটাতে তোমার উইথ দেই তোমার 700 পিক্সেল। ইম্পর্টেন্ট হাইট দেই তোমার 100%। কই গেলে 100%? দেন হচ্ছে ইমপ্লিমেন্ট বলতে হচ্ছে কি, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে তো আসলো না। এর জন্য না আসুক, আমরা এই যে এটাতে যাব, এখানে গিয়ে আমরা বলবো কন্টেন্টের ভিতরে যেই তোমার পোস্ট আছে, পোস্ট না, থাম্ব আছে, সেখানে তুমি গিয়ে আইএমজিটাকে এমন করো। আচ্ছা, আইএমজি কি কোনো না? তাহলে আইএমজি, শুধুমাত্র আইএমজি দিব, আইএমজি। সেটা হইল না কিন্তু, তাই না? আচ্ছা, এটা যদি না হয়, খেয়াল করো এটা কার ভিতরে আছে? আইএমজিটা কার ভিতরে আছে? পোস্টের ভিতরে আছে না? পোস্ট, সেটা নাই। এখন যদি পোস্টের ভিতরেও না থাকে, খেয়াল করো পোস্টটা কিন্তু ক্লাস, এই যে এখন দিলাম সিঙ্গেল পোস্ট আইএমজি, সিঙ্গেল পোস্টের ভিতরে থাম্বও কিন্তু একটা তোমার ক্লাস দেওয়া, ডট থাম্ব। ওকে, এখন দিয়ে দেখি কি অবস্থা। সিঙ্গেল পোস্ট থাম্বড ইমেজ, এটা কিন্তু বড়, বাট ইমেজটা কি ছোট? আমার তো মনে হচ্ছে ইমেজটা তত বড় না, ইমেজটা ছোটই, এর জন্য এরকম লাগছে। তো আমি ইমেজটাকে যদি একটু দেখি অ্যাকচুয়ালি ইমেজটা কত বড় সেটা একটু দেখতে পারি আমরা। আচ্ছা, তো এতটুকু আমরা আপাতত কপি করলাম, কপি করে সিএসএসে অ্যাপ্লাই করলাম। যাই, অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই করে বসাইলাম। এখন আমরা অন্য ইমেজে গিয়ে দেখি তো অ্যাকচুয়ালি কীরকম হয়। এটা এরকম চ্যাপটা হয়ে আছে, বেশি বড় না। ওকে, তাহলে সিএসএসে আমাদের কি ধরতে হবে?
আমরা যদি এটাকে ধরি, প্রথমে খেয়াল করি আমরা সিঙ্গেল পোস্টকে ধরব। এখন কি আমরা সিঙ্গেল পোস্টকে ধরব নাকি আমরা কাকে ধরব? আমরা থাম্বকে ধরব এবং হচ্ছে তোমার থাম্বকে ধরে ইমেজটাকে ধরব। এটা কার ভিতরে থাম্বস? এই যে সিঙ্গেল পোস্টের থাম্বকে ধরব, দেন আইএমজি ধরলাম, এরকমটা দিলাম। এখন যদি একটু রিলোড দেই, একটু এখন এইটা দেখতে পাচ্ছি অনেক ট্রাই করে মানে সিএসএসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, কোনোভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তো এই সিএসএসটা সর্বশেষ গিয়ে অ্যাপ্লাই হচ্ছে কোথায়? ওই যে এটার ভিতরে, হ্যাঁ, ভিতরে গিয়ে স্টাইলে এই সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে। তো ভিতরে থেকে যদি আমরা সিএসএসটা অ্যাপ্লাই করি তাহলে কোথায় করব? একটু যদি আমরা ভালো করে দেখি থাম্বনেল, এই যে এখানে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে গেলে এই যে এতটুকু দিলাম, ডান। আচ্ছা, এতটুকু দিলাম, ডান, রিলোড হয়ে গেল। এবার একটু কাটি, এটাকে কাটার পরে এখানে যাই, যাওয়ার পরে যে কোনোটাতে ক্লিক করি, আসছে। তারপরে এখানে যাই, চলে আসছে। এদের হাইটটা হচ্ছে তোমার 100%, তো হাইটটা দিছে একটু বেশি। সো এ হচ্ছে অবস্থা। হাইটটা তোমার উইথটা যদি দেই এত, আর এটাকে যদি দেয় 80% দেই তাহলে মনে হয় সুন্দর হবে। রিলোড দেই, হ্যাঁ, এবার আগের চেয়ে একটু সুন্দর হয়েছে, দেখতে ভালো। এবং অবশ্যই এটাকে তোমার ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, অথবা নাও দিলে পরে কোনো সমস্যা নাই। এখন দেখা গেছে অনেক ট্রাই করার পরও কিন্তু এখানে আসলো না, তাই না? এই যে এখানে আসলো না, এটার কিন্তু একটা কারণ অবশ্যই আমাদের খুঁজে বের করতে হবে, কেন আসলো না। এটা কিন্তু আমাদের জন্য মান সম্মানের ব্যাপার, তাই না? এখানে এটা দিলাম, কাজ হইল না, কিন্তু ওইখানে হইল, এটা কেমন না? আচ্ছা, এর জন্য আমরা আবার সিঙ্গেল পেজটাতে যাই, এখানে গেলাম, যার পরে দেখো স্টাইল করলাম, এখানে যাই দিলাম, সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এই ক্লাসটাকে আমরা কিন্তু ধরি নাই। এখন ক্লাসটাকে যদি একটু সরাই, কথার কথা সরাই, রিলোড দেই, এই যে কত কিছু হয়ে গেছে। কারণ কি, এই ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু এটার উপর ভিত্তি করে হচ্ছে। এখন যদি একটু রিলোড দেই, আমার ইমেজ কোথায় গেল খেয়াল করে দেখো ভাই, এই যে ডিপ দিছি, এই যে ডিপ দিছি, এখন কিন্তু এই ক্লাসটা এখানে কাজ করছে না, এই যে উল্টাপাল্টা কাজ করতেছে। একটু যদি রিলোড দেই, এই যে দেখো এটা কই চলে আসছে, ঠিক আছে? এই যে এবার একটু যদি যাই, দেখো কই চলে আসছে। এই যে জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে? অবশ্যই কোথাও না কোথাও আমাদের একটা ঝামেলা হচ্ছে, তাই না? আচ্ছা, এবং উইথ দিছি 700 পিক্সেল, হাইট দিছি 80 পিক্সেল, ঠিক আছে, এটাতে সংঘর্ষ হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের এই ক্লাসটাকে বাদ দিতে হবে। এখান থেকে আমরা এটাকে বাদ দিব, হ্যাঁ, এটাকে আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা আরেকটা ক্লাস নিতে পারি, অথবা এখানে একটা আইডি নিতে পারি, হ্যাঁ, আইডি নিতে পারি, আইডির নামটা দিতে পারি তোমার ফটোস দিলাম, ফটোস দিলাম। এখন এটাকে একটু ধইরা আমরা কিছু একটা করব কি, আইডিকে ধরবো। প্রথমে ধরবো আমরা কাকে? সিঙ্গেল পোস্টে যাব, এই ফটোসে যাব, দেন ইমেজকে ধরবো। কেমনে? একটু যাই, সিঙ্গেল পোস্ট আমার সামনে আসছে, সিঙ্গেল পোস্ট ডট সিঙ্গেল পোস্ট। তারপর যদি আমি নিয়ে আসি কাকে, সিঙ্গেল পোস্টের ভিতরে পোস্টকে ধরবো নাকি আমি ধরবো কাকে? পোস্টকে, এই যে ফটোসকে ধরবো। ফটোস কিন্তু অবশ্যই একটা আইডি, ফটোসকে ধরবো, দেন আইএমজি, এটা দিয়ে কোটেশন শেষ করব। এখন দেবো উইথ দিচ্ছি তোমার 700 পিক্সেল,
হাইফেন দিয়ে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার যদি যাই হাইট হচ্ছে 80%। দেন ইমপ্লিমেন্ট না, দ্যাট মিনস হচ্ছে, এটা আমার একটু বারবার ভুল হয় এটা। এখন এটাকে দিলাম, কি হইলটা কি, এই যে দেখেন ফটোসে গেল, ইমেজকে ধরলো সে, 700 পিক্সেল আসলো, কিন্তু ইমেজের কোনো রেশিওটা কাজ করলো না। এখন যদি এই রেশিওটা সিঙ্গেলে দেখাই, এই যে এখানে গিয়ে দেখাই, তাহলে দেখবেন আবার ঠিকই দিব্যি কাজ করতেছে। হয়তো কোথাও একটা ঝামেলা হচ্ছে, উইথটা হচ্ছে এত 700 পিক্সেল দিলাম উইথ, এই দেখেন চলে আসছে 700 পিক্সেল দিলাম। অবশ্যই আমি মেবি বুঝতেছি এখানে সিএসএসে কোথাও একটা ঝামেলা হচ্ছে। এই সিএসএসটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন যদি ফাংশনে যাই, এবার যদি সিঙ্গেলে যাই, সিঙ্গেলে সবার উপরে যাই, গেট হেডার, গেট ফুটার, গেট সাইডবার, এখানে অ্যাকচুয়ালি সিএসএসটা যে অ্যাড হচ্ছে সেটা কোথায় একটু আমি খুঁজি। ওকে, আচ্ছা, গেট হেডার আসার পর আমি একটু দেখি, আমার এটা হচ্ছে তো ইন্ডেক্স, রাইট? হেডারে যাই, হেডারে যাওয়ার পর যদি আমরা দেখি বডি ক্লাস, পিএসপি বডি ক্লাসটা এখানে আছে কিনা একটু দেখি। এই বডি ক্লাসটা একটু নেই, তারপরে একটু দেখি আমরা অ্যাকচুয়ালি কোথায় কি হচ্ছে। লিঙ্কটা, যে এই লিঙ্কটা অ্যাকচুয়ালি এখানে কাজ করছে কিনা। ঠিক আছে, সিঙ্গেলে যাই, এরকম নামে তো কোথাও কিছু নাই, এখানেও তো কোথাও কিছু নাই, তাই না? আচ্ছা, এখন হেডারটাকে আমি ইমপ্লিমেন্ট করছি কিনা, এখানে সিঙ্গেলে হেডারটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা একটু যদি দেখি। এই যে গেট হেডার এত, গেট ফুটার আসছে, সাইডবার আসছে, সব কিছুই ঠিকঠাক আছে। তারপরেও 6-9 কেন করে সেটা আসলে জানা হচ্ছে না আপাতত। হাইট, HEIGST, হাইট বানান কি ভুলে গেলাম, HEIGST, হাইট হচ্ছে তোমার 80% দিলা, হইল। এখন যদি আমি ফটোস নামে এটাকে বাদ দিই, ওই যে চলে গেল। এখন মানে বিষয়টা এরকমই হচ্ছে অ্যাকচুয়ালি, একটু পর পর সিএসএসে কোথাও একটা গাপলা হচ্ছে আমাদের, এই জন্য এরকমটা। যাই হোক, অনেক সময় এরকমটা ইম্পর্টেন্সি সমস্যায় ফিল আমরা পড়ি, সেগুলো পড়লে আমাদেরকে সময় নিয়ে ফিক্স করতে হয়, কারণ সময় নিয়ে ফিক্স না করলে বোঝা যায় না। আমরা কিন্তু সব কিছুই ঠিকঠাক মতো করতেছি, তারপরে কোথাও কেন কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, এররগুলো কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? ওকে, ডান। আপাতত আমাদের এই পেজটাকে আমরা ডায়নামিক করে ফেললাম, আমাদের দেখতেও সুন্দর লাগতেছে। আমরা এটাতে ক্লিক করি, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে নিয়ে আসছি। এখন সিঙ্গেল থেকে আমরা 70% দিই, এটাকে 70, তাহলে মনে হয় আরেকটু বেশি সুন্দর লাগবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে এটা। তো যাই হোক, এত % আসবে।